আসসালামু আলাইকুম। স্টাডি টাইমে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব ক্লাসিফিকেশন অফ নাউন। এটা হচ্ছে পার্ট 5। ক্লাসিফিকেশন অফ নাউনের আগের লেকচারগুলোতে আমি নাউনের অনেক প্রকার শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করেছি। আজকে পার্ট 5-এ আলোচনা করব কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে। যারা এখনও আমার স্টাডি টাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। প্রথমেই পড়ব কাউন্টেবল নাউন সম্পর্কে। কাউন্টেবল নাউন এর সংজ্ঞাটি হচ্ছে যে নাউন গণনা করা যায় তাকেই কাউন্টেবল নাউন বলে। অর্থাৎ এর প্রধান বৈশিষ্ট্য হলো এটা গণনা করা যায়। তাহলে খুব সহজ একটা বিষয়, আমরা যদি কাউন্টেবল নাউনের উদাহরণ দিই, অর্থাৎ যেসব নাউন গণনা করা যায় এরকম নাউনের কথা যদি বলি, যেমন ফ্লাওয়ার, ফুল অবশ্যই আমরা গণনা করতে পারি, তাহলে ফ্লাওয়ার কি একটি কাউন্টেবল নাউন। এরপর যদি বলি চাইল্ড, চাইল্ড অর্থ হচ্ছে শিশু, অবশ্যই আমরা শিশুকে গণনা করতে পারি, তাহলে চাইল্ড হচ্ছে কাউন্টেবল নাউন। এরকম আরও অনেক উদাহরণ আছে, যেমন বুক, টেবিল, পেন, স্টার, তারা বা নক্ষত্র, এগুলো গণনা করতে পারি। রিভার, এগুলো সবগুলো নাউনকেই একটি, দুটি, তিনটি দিয়ে গণনা করা যায়, তাই এগুলো অবশ্যই কি কাউন্টেবল নাউন। এরপর হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন বলতে আমরা বুঝি যে সকল বস্তু সংখ্যা দ্বারা গণনা করা যায় না, শুধু অন্য কোনো উপায়ে পরিমাপ করা গেলেও যেতে পারে, তাদেরকে আমরা আনকাউন্টেবল নাউন বলি। তাহলে এর দুটি বৈশিষ্ট্য হচ্ছে, প্রথমটা হচ্ছে আনকাউন্টেবল নাউন গণনা করা যায় না। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অন্য কোনো উপায়ে পরিমাপ করা যায় অথবা যেতে পারে। তাহলে আমরা যদি আনকাউন্টেবল নাউনের উদাহরণ দিই, তাহলে যেমন ওয়াটার, পানি আমরা কখনো গণনা করি না। এরপর সল্ট, লবণ আমরা কখনো গণনা করি না। এয়ার, বাতাস, অনেস্টি, সততা, বিউটি, ভার্চু, উড, এগুলা কি আমরা কখনো গণনা করি না। এখানে উড, কাঠ আমরা কখনো গণনা করি না, কিন্তু কাঠ দিয়ে তৈরি টেবিল একটা কাউন্টেবল নাউন, কারণ টেবিল আমরা গণনা করতে পারি, কিন্তু উডকে অর্থাৎ কাঠকে আমরা কখনো গণনা করতে পারি না, তাই এটি আনকাউন্টেবল নাউন। খুব ইম্পর্ট্যান্ট একটা নোট হচ্ছে, সকল অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আনকাউন্টেবল নাউন। অর্থাৎ কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা কখনো কি গণনা করতে পারি না, তাই সকল অ্যাবস্ট্রাক্ট নাউনই হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। এখন আমরা কিছু ওয়ার্ড যদি প্র্যাকটিস করি, আমরা ওয়ার্ডগুলোকে কাউন্টেবল বলতে সি দিয়ে নির্দেশ করব এবং আনকাউন্টেবল বলতে ইউ দিয়ে নির্দেশ করব। তাহলে প্রথমটা হচ্ছে ফ্রুট, ফ্রুট মানে ফল, ফল অবশ্যই কি একটা কাউন্টেবল নাউন, এটা আমরা গণনা করতে পারি। 2 নম্বর হচ্ছে কম্পিউটার, এটাও কি কাউন্টেবল নাউন। পেজ অবশ্যই আমরা গণনা করতে পারি, একটা পেজ, দুটা পেজ, তিনটা পেজ, এরকম সংখ্যা দ্বারা গণনা করি, তাহলে পেজ হচ্ছে একটা কাউন্টেবল নাউন। গ্লাস, অবশ্যই আমরা গ্লাসকে গণনা করতে পারি, তাহলে গ্লাসও কি একটা কাউন্টেবল নাউন। এসিড, কিন্তু অ্যাসিডকে কিন্তু আমরা কখনো গণনা করতে পারি না, এটা পরিমাপ করতে পারি, তাহলে অ্যাসিড হচ্ছে আনকাউন্টেবল নাউন। তারপর ট্যাবলেট, অবশ্যই গণনা করতে পারি, একটি ট্যাবলেট, দুইটি ট্যাবলেট, ট্যাবলেট হচ্ছে কাউন্টেবল নাউন। 7 নাম্বার হচ্ছে লেটার, লেটার কি আমরা অবশ্যই গণনা করতে পারি, তাহলে কাউন্টেবল। কালার, কালারকে কিন্তু আমরা কখনো 1, 2 দিয়ে গণনা করতে পারি না, তাহলে কালার হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। এরূপভাবে 9 নাম্বার হাইট, উচ্চতা, এটাকে কখনো আমরা গণনা করতে পারি না সংখ্যা দিয়ে, একে আমরা পরিমাপ করতে পারি অন্য কোনো উপায়ে, তাহলে হাইট হচ্ছে আনকাউন্টেবল নাউন। যেমন শর্টেজ অর্থ হচ্ছে ঘাটতি, ঘাটতিকে কিন্তু কখনো আমরা গণনা করতে পারি না সংখ্যা দিয়ে, তাহলে শর্টেজ হচ্ছে আনকাউন্টেবল নাউন। হ্যান্ড, হাত অবশ্যই আমরা গণনা করতে পারি, একটি হাত, দুইটি হাত, তাহলে কাউন্টেবল নাউন। স্ট্রেংথ, স্ট্রেংথকে কিন্তু কখনো আমরা গণনা করতে পারি না, তাহলে এটাও কি আনকাউন্টেবল নাউন। স্মেল, ঘ্রাণ, আমরা কখনো গণনা করতে পারি না, এটাও কি আনকাউন্টেবল নাউন। আশা করি তোমরা সবাই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এর পরবর্তী ভিডিওতে আমি কাউন্টেবল নাউনের খুব ইম্পর্ট্যান্ট কয়েকটা রুলস নিয়ে আলোচনা করব। যারা এখনও স্টাডি টাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।